মা গো, একবার দেখা দে মা। তোকে দেখার জন্য যে আমার প্রাণ কাঁদছে। একবার দেখা দে মা, আমাকে দেখা দিয়ে আমার জীবন ধন্য করে দে মা। মা গো, মা। মা, তুই এই অধম সন্তানের হৃদয়ের ডাকে সাড়া দিলি? তোর ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারলাম না পুত্র। আজ তুই যে মহৎ কাজ করেছিস, তার জন্য গোটা বাংলা তথা সারা জগতের মানুষের কাছে তুই এবং তোর নাটোরের রাজবংশ চিরস্মরণীয় হয়ে থাকবে। নাটোরের রাজবংশের তত্ত্বাবধানে আমার এই মন্দির যুগ যুগ ধরে মানুষের মঙ্গল সাধন করবে। এরপর সময়ের আবর্তনে এই তারাপীঠ মন্দিরে ঘটবে এক নব সূচনা। কলিযুগের অন্ধকারময় অধ্যায়ে মানুষের মনে জাগবে পাপ, পাপাচারে লিপ্ত হবে তাদের জীবনযাপন। সেই সময় মানুষের মন থেকে পাপ দূর করতে, তাদের কলুষ মুক্ত করতে আবির্ভাব হবে আমার কল্যাণ সাধন এক যুগ পুরুষের, যার হাত ধরে ঘটবে কলিযুগের নবজাগরণ। তার হাত ধরে এই তারাপীঠ হয়ে উঠবে মহাপীঠ। মানুষ তাকে চিনবে তারাপীঠ ভৈরব রূপে। তারাপীঠ ভৈরব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। जय तारा, जय तारा। সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? সদানন্দময়ী কালী। जय तारा, जय तारा, जय तारा, जय तारा, जय तारा। সবে মাত্র তুমি যন্ত্রী
আমরা তোমার তন্ত্রে চলি, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, এবার সর্বনাশী ধরে ওসি, সর্বনাশী ধরে ওসি, ধর্মাধর্ম দুটোই খেলি, সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। কৃপা করো মা তারা, মঙ্গল করো মা। তুমি দেখো যেন আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। এত দিন হয়ে গেল ঘরের মানুষটার কোনো খোঁজ নেই। তিনি কোথায় আছেন, কেমন আছেন কিচ্ছু যে জানি না মা গো। তোমার টানে তিনি ঘর সংসার ছেড়ে বিভাগী হয়েছেন। তাকে তুমিই দেখো মা, তোমার সন্তানকে তুমি আগলে রেখো, আগলে রেখো। প্রণাম রানীমা। প্রণাম ঠাকুর মশাই। অক্ষয় হোক তোমার শাঁখা সিঁদুর, অক্ষয় হোক মা। মা তুমি কিছু চিন্তা করো না, মা তারা তো আছেন। আপনি আপনি কেমন আছেন ঠাকুর মশাই? মা তারা যেমন রাখেন তেমনই থাকি, সবই তো তাঁর ইচ্ছে মা। মাগো, যখন তোমার শাশুড়ি মাতা রানী ভবানী দেহ রাখলেন, আমরা বড় দুশ্চিন্তায় পড়েছিলাম। কি হবে এই মন্দিরের? নিত্য পুজো ভোগ রানীমা তো মায়ের কম বন্দোবস্ত করেননি, কিন্তু এখন তো তিনি নেই। তাহলে কি হবে এসবের? কিন্তু মা, তুমি আমাদের সকল দুশ্চিন্তা দূর করে যথাযথভাবে মায়ের সেবা করে যাচ্ছ। সরকার মশাই, কোনো ত্রুটি হলে বলবেন। নিশ্চয়ই, ত্রুটি কেন ঘটবে মা? তারা মায়ের ইচ্ছে এবং আপনাদের সুদক্ষ পরিচালনায় বেশ তারাপীঠের নাম আজ সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হচ্ছে, ভক্তেরা আসছেন, পুজো দিচ্ছেন। আমার শাশুড়ি মা আর আমার স্বামীর নাম জড়িয়ে আছে এই মন্দিরের সঙ্গে। দেখবেন তা যেন মর্যাদার সাথে অক্ষুণ্ণ থাকে। নিশ্চয়ই, আমি যতদিন দায়িত্বে আছি ততদিন নাটোর পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। মহাপীঠ